তো হে হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভিডিওর থাম্বনেলটা দেখে বুঝেই গেছেন আজকে কি বিষয় নিয়ে ভিডিও হবো। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো অনেকদিন ধরে ভাবতেছি কিছু অ্যাকুয়ারিয়াম ফিশ আনবো, তো এখন চলে যাচ্ছি মাছ আনতে। তো আমার আগেও কিছু মাছ ছিল, ওইগুলো মারা গেছে। মাছগুলো মারা যাওয়ার পর 1 মাসের মতন গ্যাপ দেই। তো গ্যাপ দেওয়ার পরে এখন আবার অ্যাকুয়ারিয়ামটা পরিষ্কার করলাম, করার পর ভাবলাম যে আবার কিছু মাছ আনি। তো এখন চলে যাচ্ছি মামুন কাকার এখানে। কাকবিডি নামে যে ফার্ম, এটা তো অনেকেই চিনার কথা। কার যদি অ্যাকুয়ারিয়াম ফিশ লাগে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে ওনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। ওনার ইউটিউব চ্যানেলের বায়োতে ওনার নাম্বার আছে, ওনার সাথে কন্ট্যাক্ট করে মাছ নিতে পারেন। তো অনেক তো বক করলাম, এখন মূল ভিডিওতে যাওয়া যাক। তো দেখতেই থাকে। খামারে ঢুকে একটু ভিডিও করে নিলাম সব মাছের। পুকুরবারের মাছগুলো অনেক সুন্দর ছিল, এটাই প্রথম ভিডিও করলাম। তারপর ট্যাঙ্কগুলো ভিডিও করলাম। ট্যাঙ্কগুলো অনেক জাতের মাছ ছিল, ওইগুলো নাম আমার মনে নেই, অনেকে চিনেন হয়তো। সবগুলো মাছই আস্তে আস্তে দেখতে থাকলাম। ট্যাঙ্কের মাছও দেখতে থাকলাম। কাকা আমাকে বেলুন মরি ধরে দিচ্ছে, এই ভাগে আমি কিছু ভিডিও করে নিলাম। মাছগুলোকে বাসায় নিয়ে আনবক্স করে ফেললাম। তো আনবক্স করা শেষে এখন মাছগুলোকে বের করার পালা। মাছগুলো কিন্তু অনেক চালাক, ধরতে একটু কষ্ট হয়েছে, দেখতেই থাকেন। কাকা আমার কিছু প্ল্যানও দিয়ে দিছে, তো এইগুলো সাইডে রাখলাম। মাছগুলো বার করি, দেখতেই থাকেন। প্রথমে আমার হাতে এলো বেলুন মলি, এটা মনে হয় মেল সম্ভবত। তারপর দেখি কি মাছ আসে। তো এটা বেলুন মলি, এটা মনে হয় ফিমেল। এখন হলো জাম্বো মোজাইক করা রয়েছে, তো এইগুলো ছাড়বো। এক একটা চারটে ধরতে কষ্ট হইতো, একদম পলিথিন ধরে ছেড়ে দিব। তোমরা এখন প্লান্টগুলোকে সুন্দর করে সাজিয়ে নিব, যাতে ওরা এখানে থাকতে পারে। আর যেভাবে রেখা দেন তাহলে প্ল্যান্টগুলা ছড়িয়ে ছিটে থাকবে, ওরা থাকতে পারবে। কিছু প্রান্ত মরেও যায়। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।